ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদীনাথ বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। আমার নাম শতরূপা বর্মন, বাড়ি শীতলকুচি। আচ্ছা, বাবা লোকনাথের একাধিক কৃপা আমার সমগ্র জীবন জুড়ে ছড়িয়ে রয়েছে। আমার যখন 7 বছর বয়স, তখন পয়লা বৈশাখের দিন আমার জাগতিক বাবা তিনি একটি ক্যালেন্ডার নিয়ে এসেছিলেন। ক্যালেন্ডারে একজন যোগী পুরুষের দণ্ডায়মান ছবি, এক হাতে তার চিমটে ও অপর হাতে কমণ্ডলু, পায়ের নিচে বড় বড় অক্ষরে লেখা বাবা লোকনাথ, আর তার নিচে লেখা তার জগৎ বিখ্যাত অভয়বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমায় স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করব। লেখাটা পড়ে মনটা চমকে উঠল। কি অদ্ভুত সাবলীল সহজ সরল একটি বার্তা, অথচ কি মারাত্মক তার অর্থ। স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান ছাড়া এমন কথা আর কেউ কি কখনো বলতে পেরেছে? শুধুই লেখাটা একভাবে দেখছি আর ভাবছি। বাবা ঘরে এসে দেখে ওইটুকু মেয়ে বিছানায় বসে একভাবে ছবিটার দিকে তাকিয়ে রয়েছে। বাবা বললেন, সোনা মা, অমন করে কি দেখছিস? উনি হলেন বাবা লোকনাথ। এটা শুনে বাবাকে আমি যেই প্রশ্নটা করেছিলাম তা এখনও এত বছর পরেও আমার হুবহু মনে আছে। আমি এক দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিলাম, বাবা, উনি কি ভগবান? বাবা আমার কথা শুনে হেসে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ রে সোনামা, উনি ভগবান স্বয়ং। বাবার সেই দিনকার কথা শুনে সেই মুহূর্তে কি যে অপরূপ আনন্দ হয়েছিল আমার, তার বলার নয়। বাবার কোল থেকে নেমে সারা উঠোন দৌড়ে বলেছিলাম, কি মজা, কি মজা, আমাদের ঘরে ভগবান এসেছেন। মনের গভীরে সেই থেকে বিশ্বাসটা এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারপর থেকে যেটাই মনে ইচ্ছে হতো হাত জোর করে বাবার সেই ক্যালেন্ডারের সামনে গিয়ে বলতাম। আমি জানতাম আমার বাবা লোকনাথ ঠিক সেটা আমায় দেবেনই দেবেন। তা সে চুলের লাল ফিতে হোক কিংবা এক পাতা সেফটি বিন, আবার কোনো নির্দিষ্ট দোকানের মিষ্টি হোক, অথবা স্কুলে অঙ্ক পরীক্ষার দিন অঙ্ক কমন আসাই হোক। ধীরে ধীরে আমার জীবনে বাবা লোকনাথের সেই ক্যালেন্ডারটি হয়ে উঠল আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই ম্যাজিক্যাল। যখনই যেটা পেতে মন চাইতো অথবা খেতে ইচ্ছে হতো, আমার জাগতিক বাবাকে না বলে আমি আমার বাবা লোকনাথের ক্যালেন্ডারের সামনে এসে হাত জোর করে বাবাকে বলতাম, আর সঠিক সময় সেটা যাই হোক না কেন ঠিক পেয়ে যেতাম। ধীরে ধীরে আমার কাছে বাবার ওই ক্যালেন্ডারটি জীবনের সবচাইতে মূল্যবান বস্তু হয়ে উঠল। এরপর ধীরে ধীরে বাবা লোকনাথের কৃপায় আমি বড় হয়ে উঠতে লাগলাম। বিয়ের জন্য একের পর এক সম্বন্ধ আসতে শুরু করলো। জাগতিক বাবাকে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যখন বাবা আমায় জিজ্ঞেস করেছিলেন, মারে, কোনো ছেলে তোর আগের থেকে পছন্দ থাকলে আমায় বলতে পারিস। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা গো, আমার তোমার এবং বাবা লোকনাথের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে। তোমরা যেখানে দেবে, যার সাথে দেবে, তাতেই আমার ভালো হবে। শুধু
বিয়েতে আমার তোমার কাছে একটি বিশেষ আবদার রয়েছে। বল মা, কি চাই তোর? বাবা, বিয়ের পরে আমি কিন্তু বাবা লোকনাথের ওই ক্যালেন্ডারটি শ্বশুরবাড়ি নিয়ে যেতে চাই। সে কি রে মা, ওটা যে বহু বছরের পুরানো ক্যালেন্ডার। ওটা নিয়ে গেলে তোর শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে? তার চাইতে বরং আমি এই ক্যালেন্ডারটিকে সুন্দর করে বাঁধিয়ে দিচ্ছি, যাতে বাবাকে দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনি শ্বশুরবাড়ি নিয়ে যেতেও আর কোনো সমস্যা থাকবে না মা আমার। এই কথা শুনেই আমি খুশিতে আবার আমার বাবাকে জড়িয়ে ধরি। আমার দুই বাবা, এক জাগতিক বাবা তুমি, আর এক আমার ভগবান বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়। জয় বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথ। ওম জয়তু লোকনাথ।